গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম আমাদের 5টা পেজ এবং ওয়েবসাইট, ফ্রন্ট এন্ড ওয়েবসাইটটা আমরা সেট আপ করেছিলাম। এখন যদি আমি হোম পেজে যাই তাহলে দেখবেন একটা প্রবলেম রয়েছে। এখানে হচ্ছে আমাদের এখানে প্রিভিয়াস ডিফল্ট পেজটা শো করতেছে, কারণ হচ্ছে আমাদের হোম পেজের জন্য যে রাউটটা ছিল সেই রাউটটা আমি চেঞ্জ করে এখানে অ্যাবাউট রাউট দিয়ে দিয়েছিলাম। সো আমরা এখান থেকে আবার এটা কাট করে হোম দিয়ে দিচ্ছি, তাহলে হোম পেজ আমাদের হোম করবে, আর এটা এখান থেকে এডিট করে ডিলিট করে দিচ্ছি রাউট ফসেট। ওকে, সো এখন আমাদের ওয়েবসাইটে হোম পেজ চলে এসেছে। সো এইবার হচ্ছে আমরা ব্যাকইন প্যানেল সেট আপ করবো, এবং ব্যাকইন প্যানেলের জন্য আমি ইউজ করব হচ্ছে অ্যাডমিন LTE3 সরাসরি ডাউনলোড লিখে সার্চ করলাম এবং ডাউনলোডে চলে যাব, এবং github.com এর যে পেজটি হচ্ছে সেখান থেকে আমরা সোর্স কোডটি ডাউনলোড করে নেব। সেটা হচ্ছে অ্যাডমিন LTE ভার্সন 3.0.2। এখান থেকে আমরা সোর্স কোডটি হচ্ছে জিপ ফাইলটি আমরা ডাউনলোড করে নিচ্ছি। এবং এটা 22 MB কিছুক্ষণ লাগবে সেট আপ হতে। সো আমি পজ করে দিচ্ছি ভিডিওটা। সো আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই জিপ ফাইলটা ওপেন করে নিচ্ছি, এখান থেকে এক্সট্রাক্ট, এবং এক্সট্রাক্ট করার পরে এইখান থেকে হচ্ছে আমাদের অ্যাডমিন LTE ফুল আমরা কপি করে আমাদের ওয়েবসাইট ফোল্ডারে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের এইখানে। এখন এখান থেকে পেস্ট করে দিচ্ছি। সো এবার যদি আমি এখান থেকে অ্যাডমিন প্যানেলের হোম পেজটি ওপেন করি, একটু ওয়েট করে নিই, এটা কপি হচ্ছে এখনো স্টিল। অ্যাডমিন LTE3, এবং এইখান থেকে আমরা স্পেসিফিক কিছু ফাইল নিব। তার আগে হচ্ছে আমরা এখান থেকে ফাইলগুলো দেখে নিই কী কী ফাইল আছে এখানে। সো এইখানে উপরে গিটহাব ফাইলটি রয়েছে, বিল্ড ফাইলটি রয়েছে, ডিস্ট্রিবিউশন ফাইলটি রয়েছে, ডক্স রয়েছে, পেজেস রয়েছে। সো আমরা প্রথমে ডক্সটি ওপেন করে নিই, দেখি এখানে কী বলা হচ্ছে। রিটার্ন টু ইন্ডেক্স, ইউর ফাইল ওয়াজ নট ফাউন্ড। ওকে, ডক্স ফাইলটি কাজ করতেছে না, যাই হোক আমি ইন্ডেক্স ফাইলটা ওপেন করি। সো এটা হচ্ছে একটা প্রথম লেআউট, এবং দ্বিতীয় লেআউট হচ্ছে এইটা, এবং থার্ড লেআউট হচ্ছে এইটা। সো বেসিক্যালি এখানে আমরা হচ্ছে এখানে আরেকটি লেআউট রয়েছে যেটা হচ্ছে টপ নেভিগেশন। এই লেআউটটা আমার স্পেশালি ভালো লাগে, এটা সিম্পল লেআউট, এবং এছাড়াও হচ্ছে ড্যাশবোর্ড 1, ড্যাশবোর্ড 2 সবগুলো ভালো লাগে। এবং এখান থেকে পেজ থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ থাকার কথা এখানে, ব্ল্যাঙ্ক পেজ, স্টার্টার পেজ। সো এই স্টার্টার যে পেজটি রয়েছে সেই পেজটি আমি কপি করে নেব এখান থেকে, এবং তার আগে আমি আরেকটু দেখি নিই এখানে কী কী পেজ আছে। পেজেস, এক্সট্রা, লগ ইন পেজ, লিগেসি পেজ, ব্ল্যাঙ্ক পেজ কোনটা? সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, অলরাইট। এবং স্টার্টার পেজ যেটা ছিল সেটা ছিল এরকম। ওকে, সো আমি স্টার্টার পেজের সব কন্টেন্টগুলো এখান থেকে কপি করে নিচ্ছি। তার আগে আমরা যেটা করবো, আবার আমরা হচ্ছে এখান থেকে অ্যাসেট যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা করে নেব। সো আমি যদি ব্যাকএন্ডে আসি তাহলে ডিস্ট্রিবিউশনের মধ্যে যে ফাইলগুলো আছে, ডিস্ট্রিবিউশন ফোল্ডারের মধ্যে সেই ফাইলগুলো আমাদের শুধু লাগবে। সো আমি এখান থেকে কপি করে নিলাম, এবং হচ্ছে আমি ফোল্ডার ব্লগের মধ্যে পাবলিকের মধ্যে এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করবো। এখানে হচ্ছে এটা হবে অ্যাডমিনের জন্য হবে, অ্যাডমিন প্যানেলের জন্য। এখানে আমি পেস্ট করে দিচ্ছি, এবং আমি এখানে আবার হচ্ছে রিসোর্স পেজের মধ্যে, ভিউজ পেজের মধ্যে আমি একটি ফোল্ডার নিচ্ছি, অ্যাডমিন ফোল্ডার। ফাইল ক্রিয়েট করতেছি, লেআউট ফাইল না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে হোম পেজ করার আগে আমাদের লেআউট ফাইলও লাগবে। সো লেআউটের মধ্যে আমি গিয়ে আরেকটি ফাইল নিচ্ছি, admin.blade.php। ওকে, এবং এটা আমি ওপেন blade.php, ইয়েস, admin.blade.php। ওকে, সেই ফাইলটা আমি এখানে নিয়ে নিলাম, এবং এখান থেকে যে ব্ল্যাঙ্ক পেজটা আমরা কপি করেছিলাম স্টার্টার পেজের, সেটা আমি Ctrl+U প্রেস করে সবগুলো কপি করে টেক্সট এখানে নিয়ে নিলাম। এবং এটার মধ্যে হিউজ পরিমাণ কমেন্টস আছে, হিউজ পরিমাণ এক্সট্রা কিছু আছে। সো সেইগুলো আমরা আস্তে আস্তে ঠিক করব। সো ওকে, প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি একটা রাউট সেট আপ করতেছি যেটা অ্যাডমিন প্যানেলের জন্য হবে। অ্যাডমিন প্যানেল রাউটস কমেন্ট করে নিচ্ছি। সো রাউট গেট অ্যাডমিন
এবং অ্যাডমিনের মধ্যে একটা ফাংশন দিচ্ছি। সো এটা জাস্ট ডিফল্ট একটা কাজ, যেখানে আমি আমার যে ভিউগুলো সেট আপ করছি সেগুলো ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা বা অ্যাসেটগুলো ফাইলগুলো পাচ্ছি কিনা সেটা দেখার জন্য রিটার্ন ভিউ লেআউটস ডট অ্যাডমিন। সো মাই ব্লগের অ্যাডমিন পেজটি যদি চেক করি, নাথিং ইজ ফাউন্ড, কোনো কিছু পাওয়া যায়নি এখনো। লেআউটস ডট অ্যাডমিন অথবা টেস্টটা নিতে পারি। ওকে, সো টেস্ট ফাইলটি এখানে আমাদের শো করতেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের HTML পেজটি চলে এসেছে। এখন আমাদের CSS যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলো আমাদের ঠিক করতে হবে। সো আমাদের ফ্রন্ট এন্ডের যে ফাইলগুলো ছিল সেগুলো আমি কেটে দিচ্ছি এখান থেকে। ওকে, সো এবার হচ্ছে যদি আমরা এখানে দেখি প্লাগইনস রয়েছে, ডিস্ট্রিবিউশন ফোল্ডার রয়েছে স্পেশালি, এখান থেকে ডিস্ট্রিবিউশন ফোল্ডারটা আমি সিলেক্ট করতেছি, href ডিস্ট্রিবিউশন, এবং এখানে সার্চ করার তো প্রয়োজন নেই, আমি এখানে সার্চ দিই নর্মালি। সো আমাদের 7টা ডিস্ট্রিবিউশন ফোল্ডার রয়েছে। সো এইগুলোর আগে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাসেট লাগাই দেবো। সো অ্যাসেট ফাংশনটা আমি এখানে ইউজ করব, স্ল্যাশ, তার মধ্যে হবে ওয়েবসাইট, ওয়েবসাইট হবে না, এখানে হবে অ্যাডমিন। সো অ্যাসেট অ্যাডমিন অ্যান্ড দেন স্ল্যাশ। সো আমি এগুলো যদি রিপ্লেস করে দিই এবং ব্রাউজারে গিয়ে আমি রিলোড দিই তাহলে দেখি কতটুকু আসে। সো স্ট্রাকচার কিছুটাও অ্যাকচুয়ালি, এবার যদি কন্ট্রোল ব্যাকএন্ডে যাই তাহলে দেখি কিছু পেয়েছে কিনা। নট ফাউন্ড, ফাইল পাওয়া যায়নি। অ্যাডমিন ডিস্ট্রিবিউশন, সো অ্যাডমিনের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন ফোল্ডারটি নেই, আমরা এখানে একটা মিস্টেক করেছি। সো ডিস্ট্রিবিউশন ফোল্ডারটা আমরা ডিলিট করে দিয়েছিলাম। সো আমাদের হবে সরাসরি অ্যাডমিন স্ল্যাশ। ওকে, সো এবার যদি আমি রিপ্লেস দিই তাহলে হয়তো আমাদের লেআউটটা চলে আসার কথা। সো লেআউট চলে এসেছে। এখন এখানে কিন্তু আরও কিছু প্লাগইনস রয়েছে। উপর যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন একটা প্লাগইন লিঙ্ক রয়েছে, প্লাগইনস ফন্টসাম। আমি দেখি প্লাগইন নামক আরও কতগুলো ফাইল আছে, প্লাগইন যে কোয়েরি, প্লাগইন বুটস্ট্র্যাপ। সো বুটস্ট্র্যাপ যে কোয়েরি এগুলো তো অবভিয়াসলি আমাদের লাগবে। সো আমি আবার হচ্ছে আমার অ্যাডমিনালটি যাচ্ছি, সেখান থেকে প্লাগইন পেজটিতে যাচ্ছি এবং ওকে, এখানে হিউজ পরিমাণ প্লাগইনস ইউজ করা হয়েছে, হিউজ পরিমাণ প্রায় 60টি প্লাগইন ইউজ করা হয়েছে ডিফল্ট। সো আমি সবগুলো প্লাগইন লাগতে পারে নাও লাগতে পারে, বাট আমি হচ্ছে সবগুলো প্লাগইন কপি করে নিয়ে যাচ্ছি আমার হচ্ছে পাবলিক ফোল্ডারে। পাবলিক ফোল্ডার, ওয়েবসাইট, অ্যাডমিনের মধ্যে প্লাগইনস। সো এবার যদি আমি এখানে করি তাহলে এখান থেকে আমি হচ্ছে সার্চ করলাম অ্যান্ড দেন এগেন এখানে অ্যাসেট ফাংশনটা আমি ইউজ করতেছি, স্ল্যাশ অ্যাডমিন। ওকে, রিপ্লেস করে দিলাম। এবার আমাদের ফন্টসাম আইকনগুলো সবগুলো পাওয়ার কথা, ইয়েস অ্যাকচুয়ালি পেয়ে গেছে। সো আমাদের প্রজেক্ট মোটামুটি সেট আপ হয়ে গেছে, বাট আমাদের লেআউট ফাইল থেকে আরও কিছু ডিলিট করতে হবে এবং শুধু লেআউটের স্ট্রাকচারটা রাখতে হবে। বাকি যে ফাইলগুলো আছে সেগুলো অ্যাডমিন ফোল্ডারের ভিতরে থাকবে। সো অ্যাডমিনের ভিতরে যেটা রয়েছে ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপি, এখান থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ড ফোল্ডারের ভিতরে থাকবে হচ্ছে একটি ফাইল, সেটা হবে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। এবং এই ফাইলের মধ্যে তার আগে আমরা একটু চেক করে নিই, আমাদের হচ্ছে এখান থেকে যতগুলো ফাইল রয়েছে স্টার্টার পেজ থেকে এই যতটুকু ফাইল রয়েছে এগুলো হচ্ছে আমাদের, এগুলো ছাড়া বাকিটা হচ্ছে লেআউট পেজে থাকবে আর এইগুলো হচ্ছে আমাদের মেন পেজের মধ্যে থাকবে। সো এখানে ইন্সপেক্ট করে আমি একটু চেক করে নিই কোডগুলো কোথা থেকে স্টার্ট হয়েছে। স্টার্টার, কন্টেন্ট র্যাপার, রাইট, কন্টেন্ট। সো হচ্ছে কন্টেন্ট হেডার এবং দেন কন্টেন্ট, আই থিঙ্ক কন্টেন্ট যেই ডিপটি রয়েছে সেই ডিপের মধ্যে সব ফাইল আছে। সো কন্টেন্ট হেডার, কন্টেন্ট র্যাপারটা আমি খুঁজে বের করেছি, কন্টেন্ট র্যাপার। ওকে, সো আমাদের কন্টেন্ট হেডার লাগবে, এটা হচ্ছে ব্রেডক্রাম্ব অ্যাকচুয়ালি, এবং এটা হচ্ছে কন্টেন্ট পেজ। সো এখানে তো হিউজ পরিমাণ কমেন্ট ইউজ করা হয়েছে এবং এখানে আমি ইল্ড দিয়ে নিচ্ছি প্রথমেই। সো ইল্ডের মধ্যে হবে কন্টেন্ট এবং ইন্ডেক্স যেই হোম আমাদের ড্যাশবোর্ডে যে ইন্ডেক্স পেজটি রয়েছে এখানে এক্সটেন্ড করে নেব আমাদের লেআউটটি, লেআউটস ডট অ্যাডমিন, এবং এইখানে হচ্ছে সেকশন স্টার্ট করে নেব। সেকশনের নাম হবে কন্টেন্ট, এর ভিতরে আমাদের কন্টেন্টগুলো পেস্ট করে দিলাম। সেই যদি আমি রিলোড দেই তাহলে হচ্ছে এইখান থেকে আমাদের কন্টেন্টগুলো চলে যাবে, শুধু
পেজটা শো করবে লেআউট পেজটা, এবং আমাদের লেআউট পেজটা শো করালে হবে না, এখানে আমরা শো করবো অ্যাডমিনের ড্যাশবোর্ড যে পেজটি রয়েছে। সো ড্যাশবোর্ড ডট ইন্ডেক্স, রাইট। সো লেআউটস ড্যাশবোর্ড হবে না, অ্যাকচুয়ালি এটা হবে অ্যাডমিন ড্যাশবোর্ড ইন্ডেক্স। সো এবার আমাদের পেজটি সেট আপ হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের ব্যাকএন্ডের অ্যাডমিন প্যানেল সেট আপ, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো হচ্ছে লগ ইন এবং অ্যাডমিন প্যানেলে আমরা কাজ শুরু করব।